একুশের রজত জয়ন্তীতে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নববর্ষের সংসদ ভবন এলাকায় জমকালো ড্রোন শো, ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শক। কুয়েটের হল খুলবে ২রা মে, ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। ২৬-এ পা রাখল ২১ টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে ২১ টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ২১ টেলিভিশনের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। হাকিমপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় ২১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন জেলা প্রশাসক, রাজনীতিক ও সাংবাদিকরা। জয়পুরহাটে নানা আয়োজনে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতা ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাবনায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ২১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি আব্দুল হামিদ রোড ঘুরে এসে শেষ হয়। পরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়। ময়মনসিংহের ভালুকায় ২১ টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে নববর্ষ উপলক্ষে অতিথিদের পান্তা ইলিশ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। কক্সবাজারে উদযাপিত হয়েছে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী। র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২১ টেলিভিশনের সাফল্য কামনা করেন। ফরিদপুরে নানা আয়োজনে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। ফরিদপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও ২১ টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনের উদ্বোধন করেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালাম বলেন, ২১ আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসেবে দর্শকদের মনে ঠাঁই করে নেবে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর ২১ টেলিভিশন। সকালে ২১ টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি ২১-এর অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, ২১ মানে মাথা নত না করা। সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই ২১-এর সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাসনুবা মাহবুব সালাম দর্শক শোভানোধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পতাকা ও ২১-এর পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন ২১-এর কর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা।
এই 25 বছরে অনেক কিছু অ্যাকমপ্লিশ করলাম, সামনে আরও করব ইনশাল্লাহ। একুশে টেলিভিশন ফেরত পাওয়ার পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। ঘোড়ার গাড়িতে আসলে তেমন একটা ওঠা হয় না, অনেকদিন পরে উঠলাম। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন আজ দিনব্যাপী চলছে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুল সালাম। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। 25 পেরিয়ে 26-এ পা রাখল 21শে টেলিভিশন। নানা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে এগিয়েছে দর্শক মনে তুমুল জনপ্রিয় 21শে টেলিভিশন। আর তাই তো জন্মদিনে প্রিয় 21শে-কে ভালোবেসে শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা। শাকের আরজু রিপোর্টে বিস্তারিত। দর্শক মনে ঠাঁই করে নেয়া 21শে টেলিভিশনের রজত জয়ন্তী। 26তম জন্মদিনে সেজেছে 21শে টেলিভিশন। 21কে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। আগামী দিনে এদেশের অর্থনীতিতে, কর্মসংস্থানে, শিল্পায়নে এবং বেকারত্ব দূরীকরণে 21শে টেলিভিশন অতীতের ন্যায় ভবিষ্যতে আরও কাজ করবে। ইটিভি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এদেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সাহসী ভূমিকা পালন করবে। On this occasion, I would like to wish 21শে television best wishes for this entire year. Also, I would like to wish the entire Bangladeshi community best wishes in this new year. শুভ নববর্ষা। ভবিষ্যতেও 21শে টেলিভিশন গণমানুষের এই অব্যাহত প্রত্যাশা পূরণে তারা ভূমিকা পালন করবে। মিডিয়ার সত্যিকারের সঠিক ভূমিকা, মূলত একটা রাষ্ট্র তার সঠিক ধারা চলবে, সঠিক পথে চলবে, সেই ভূমিকাটা 21 টিভি ভূমিকা রাখবে। আমরা তাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি। এই গণ অভ্যুত্থানে 21শে টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ দায়িত্ব পালন করেছে। 21শে টেলিভিশন তার সংবাদে অনুষ্ঠানে আবারও বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনায় সাধুবাদ জানান বিশিষ্ট অতিথিরা। 21শে টেলিভিশনকে তাদের সংগ্রামী আত্মত্যাগ, তাদের সংগ্রামী অধ্যায়টাকে স্মরণ করে অভিনন্দন জানাচ্ছি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি মনে করি যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনতার মানুষের মনের কথা যেন বলে, সেটাই আমাদের প্রত্যাশা। বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে তার পথ চলা অব্যাহত রাখবে। প্রোগ্রামের আগেও ভালো ছিল, এখনো ভালো চলছে, আরও ভালো হবে সেটা আশা করছি। এবং ইটিভি কখনো রকম ফেক নিউজ দিয়েছে আমাদের জানা নেই, এবং ইটিভি কখনো বায়াসড হয়ে কখনো রিপোর্ট করে নাই। চেয়ারম্যান সাহেব উনি একজন ভিক্টিমাইজড, উনি স্বাধীনচেতা এবং জনগণের স্বার্থে কথা বলার কারণেই উনি পার্সোনালি ভিক্টিমাইজড। 21 মানেই মাথা নত না করা, এই কথাটি একমাত্র 21ই রেখেছে এবং সেটার কৃতিত্ব 21-এর কর্ণধার জনাব সালাম সাহেব। 21-এর এ যাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। শাকের আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। 21শে টেলিভিশন কার্যালয়ে রজত জয়ন্তী উপলক্ষে কাটা হয় কেক। সে সময় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 21শে টেলিভিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম, ইটিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 21শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ইটিভি ভবনে কেক কাটার মুহূর্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম, ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সহ আরও অনেকে। কেক কাটার মুহূর্তে নিজেদের অনুভূতির কথা জানান 21শে টেলিভিশনের দুই কর্ণধার। এখনও যে 21-এর প্রতি ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস যে মানুষের, দর্শকের, শুভানুধ্যায়ীদের আছে, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতাবোধ জানাই। বিশেষত কৃতজ্ঞতাবোধ জানাই এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার ছেলে মেয়েদের,
9 বছর তো এরকম কিছু হয়নি, যেহেতু আমরাও ছিলাম না। 9 বছর আসলে এটা একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট ইনশাল্লাহ এরকম আর হবে না। এখন আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি, উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ স্পিচ, অ্যান্ড এটা কন্টিনিউ রাখার জন্য অ্যাকচুয়ালি একা করলে হবে না, আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর সহ আরও অনেকেই। It was really delighted to meet the ETV team, and I'm really impressed by their hospitality, and also really impressed by the views and thoughts of the chairman of doing the media collaboration with Pakistan and Bangladesh. গত 16 বছরে বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে ঝড় গেছে, এবং এই ঝড়টা শুধু একটা গণমাধ্যম না, টোটাল গণমাধ্যমের উপর দিয়ে গেছে, এবং গণমাধ্যমের উদ্যোক্তা মালিক পক্ষরা বিভিন্ন সময় এটা সাফার করেছেন। সালাম ভাই নিজেও এটা সাফার করেছেন। একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী এবং যিনি এরকম একটা বড় অবদান রেখেছেন আমাদের গণমাধ্যমে, তাকে হেনস্থা করাটা আমাদের ভালো অভিজ্ঞতা না। দিনভরই শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় 21 পরিবার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় হয়ে গেল এক জমকালো ড্রোন শো। এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। সন্ধ্যার আলো নামতেই 2600 ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে ওঠে রাজধানীর মানিক মে এভিনিউ। ড্রোনের আলোতে ফুটে ওঠে জুলাই অভ্যুত্থান সহ ফিলিস্তিনের প্রতি সমর্থনের নানা মোটিভ। এর আগে বিকেল 3টা থেকে শুরু হওয়া কনসার্ট চলে সন্ধ্যা পর্যন্ত। ব্যতিক্রমধর্মী এমন আয়োজনে মুগ্ধ সব শ্রেণী পেশার মানুষ। সবাইকে নতুন বছরে শুভ নববর্ষ। এনজয় করতেছি, এভাবে দিন কাটতেছে, ভালো লাগতেছে। ভালোই লাগছে, ভার্সিটিতে ছিলাম, এখন ঘুরতে আসছি, সন্ধ্যায় কনসার্ট আছে, ভালোই লাগতেছে। দেশবাসী সবার জন্য শুভকামনা রইল। আর বিগত কয়েক বছর চেয়ে এই বছর কোনো রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, সুন্দরভাবে আমরা পালন করতে পারছি। এবারে পয়লা বৈশাখটা অনেক বেশি সেফ যাচ্ছে। অন্যান্য বছর অনেক ইনসিডেন্ট শুনি একদম সকাল থেকেই, বাট এবার আমি এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট শুনিনি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমি এই ড্রোন শো আয়োজন করে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের হল খুলবে 2রা মে। শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে 4 মে থেকে। সোমবার রাতে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। রোববার বেলা 3টা থেকে সেখানে অবস্থান করছেন তারা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। রাজবাড়ীর মিষ্টি, বিশেষ করে ক্ষীর চমচমের সুনাম এখন দেশ জুড়েই। গরুর খাঁটি দুধের তৈরি ক্ষীর আর চিনির মিশ্রণ থাকায় অন্য মিষ্টি থেকে স্বাদে কিছুটা আলাদা ক্ষীরের এই চমচম। শুধু জেলাতে নয়, এর সুনাম ছড়িয়েছে বিদেশেও। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উৎসব, পার্বণ, জন্মদিন, বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মিষ্টিমুখ করানো বাঙালির প্রথা। আর রাজবাড়ী ক্ষীর চমচম হলে তো কোনো কথাই নেই। ক্ষীর চমচম একটু রসালো হয়, এর উপর খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুঁড়া দিয়ে হয় ক্ষীর চমচম, যা এটিকে আরও সুস্বাদু করে তোলে। খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধ দীর্ঘ সময় ধরে জ্বালিয়ে তা ছানায় রূপান্তর করে তৈরি করা হয় চমচম। পরে তা মিষ্টি রসে বেশ কিছুক্ষণ চুপিয়ে রাখতে হয়। আলাদাভাবে তৈরি শক্ত মাওয়া ভেঙে ক্ষীর বানিয়ে চমচমের উপর প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ক্ষীর চমচম। ময়রাদের বিশেষ পারদর্শিতার কারণে এসব মিষ্টির মধ্যে স্বাদের দিক থেকে বিশেষ জায়গা করে নিয়েছে ক্ষীরের এ চমচম। গ্রাম বাজার থেকে সর্বোচ্চ ভালো মানের দুধটা আমরা কিনি। এই দুধ দিয়ে আমাদের ছানা কাটে এবং মিষ্টি ক্ষীর তৈরি করে বিশেষ করে চমচম যে পোলপটা, যে ক্ষীরের পোলপটা সুন্দর করে দেয়। মানুষের দৌড় গোয়ায় প্রচারের জন্য এবং মানুষের যে
মনোবাসনা মিষ্টি খাওয়া বাঙালির যে রসনা বিলাস এটা আমরা দেওয়ার চেষ্টা করি। স্বাদে কিছুটা আলাদা ক্ষীরের চমচম রাজবাড়ির মানুষের কাছে অত্যন্ত প্রিয়। রাজবাড়ির চমচম রাজবাড়ির জন্য বিখ্যাত। এই মিষ্টির মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল এবং খুব সুস্বাদু করে তৈরি করে। শুধু জেলাতে নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 রজত জয়ন্তীতে দেশজুড়ে বর্ণিল আয়োজন, বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নববর্ষে সংসদ ভবন এলাকায় জমকালো ড্রোন শো, ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শক। এবং কুয়েটের হল খুলবে 2রা মে, 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।